আসসালামু আলাইকুম। আমি নিশিতা বিক্রমপুর থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ আমি মিষ্টি বানাবো। এই তো মিষ্টি বানাই নিতেছি। এই তো এতগুলা ছানা হয়েছে 2.5 কেজি দুধের থেকে। ছানাগুলো সুন্দর মতো মইথা নিতেছি। যত ভালোভাবে মতো হইব তত সুন্দর মিষ্টি হইব। রুটি যেভাবে ছানে ওইভাবে একে সুন্দর করে ছানতে হইব। একে আঠা আঠা করে আলাইতে হইব মাখতে মাখতে। এই তো চিনি শিরা বসাইতে আইয়া পড়ছি। 1 বাটি চিনি দিছি, 4 বাটি পানি দিছি, 6টা এলাচ দিয়ে দিলাম, 5-6টা। এই তো মিষ্টিগুলা বানাই নিতেছি। ছানার মিষ্টি খুব ভালো লাগছিল। এখন দেখে আমার খাইতে মন চাইতেছে। এখন তো ভয়েস ওভার করতেছি। এই তো মিষ্টিগুলা বানানো হয়ে গেছে। এই মুহূর্তে আমার শাশুড়ি আসছিল। বুঝতেছে মিষ্টি বানাইতেছ পানির শিরা। এই তো এই যে মিষ্টিগুলো আমার শাশুড়ি দিয়ে দিতেছে। বললাম কি আপনি একটু মিষ্টিগুলা দিয়ে দেন মা। সুন্দর মতো দিতেছে। দেখেন কি সুন্দর ফুল্লা ফুল্লা উঠতেছে, বাদশা উঠতেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছিল। পারফেক্ট দোকানের মতোই হয়েছিল। বাচ্চা তো তখনই খাইতে চায়। এই তো মিষ্টিগুলো যখন হয়ে গেছে তো বাচ্চারে 2টা আইনা দিলাম। আজকে কলমি শাক রান্না করব। এই তো কাইটা নিতেছি। কলমি শাকগুলো আমার বাবার বাসা থেকে মাই দিয়ে গেছিল, আসছিল বেড়াইতে, তখন আনছিল। আর খাওয়া হয় নাই। আজকে কাইটা নিলাম, ফ্রিজে ছিল। কুচি কুচি করে কাইটা নিছি। এইভাবে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে ভাজি করলে। বাচ্চা পটল ভাজি পছন্দ করে, তাই পটল ভাজিয়ে নিতেছি। আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলায় রান্না করতে আমার অনেক ভালোই লাগে। মাটির চুলায় রান্না অসম্ভব মজা। উল্টাই নিতেছি। এই তো চিংড়ি মাছ দিয়া রান্না করব, চাল কুমড়। তো মশলা কষায় নিতেছি। একটু হলুদ দিলাম, মরিচ আর একটু লবণ, আদা রসুন দিয়া কষায় নিতেছি। অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সুন্দর মতো কষায় নিতেছি। কষানোটা যত ভালো হইব রান্নাও তত ভালো হইব। এক সময় ছিল আমি রান্নাই করতে পারতাম না, আর এখন 10-15-20 জনের রান্না আমি করতে পারব। সেই আল্লাহ আমায় দিছে। এই তো চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। তো লাড়াচাড়া দিয়ে কাঁচামরিচ তো দিয়ে দিলাম। সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিতেছি। এই তো কষানো, একটু পানি দিয়ে দিছিলাম কষাইতে। অল্প অল্প পানি দিয়ে কষাইলে খাইতে ভালো লাগে। এটা আমার মেজো জালে আমার বাচ্চারা একটা পিঠা দিছিল এগুলো দুপুরে রান্না করার সময় উনি বানাইছিল। এই তো চাল কুমড়ো রান্না শেষ। এখন শাক সিদ্ধ করে ওইটার ভিতরে শুকনা মরিচ আর রসুন দিয়ে দিতেছি, বাগা দিয়ে দিতেছি। রান্না করা শেষ হইতে হইতে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই তো আমার বরবটি গাছ। তো বাসায় মিষ্টি বানাইছিলাম। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।